হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে মুরগির গিলা অথবা কচকচি কষা রেসিপিটি দেখাবো। আর এভাবে রান্না করলে বাড়ির সবাই চেটেপুটে খেয়ে নেবে। আমি এখানে 250 গ্রামের মতন মুরগির গিলা নিয়েছি। এতে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতন আদা রসুনের পেস্ট, লবণ আর দিয়ে দিচ্ছি লাল মরিচের বাটা। আমি যেহেতু এই রান্নায় বাটা মরিচ ব্যবহার করেছি, এজন্য আমি খুব সামান্য পরিমাণেরই গুঁড়া মরিচের ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর ধনিয়ার গুঁড়া, খুব সামান্য পরিমাণের মরিচের গুঁড়া, কালো গোল মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণের জিরার গুঁড়া। আর আমি এটা এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে অনেক পরিমাণের পেঁয়াজ কুচি দিতে হবে। তারপরে হাতে খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এখন আমি এগুলোকে বেরেস্তা করব। আর এতে দিয়ে দিলাম দারুচিনি আর দিয়ে দিলাম এলাচ। এখন এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিলাম হাতে মাখানো মুরগির গিলাগুলো আর দিয়ে দিলাম পানি, সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা আর দিয়ে দিলাম একটা লেবুর পাতা। লেবুর পাতাটা অ্যাড করলে কি হয়, ফ্লেভারটা খুব চমৎকার আসে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর আমি এখানে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। তারপর আমি 1 চামচের মতন গরম মশলা অ্যাড করে দিলাম। যতক্ষণ পর্যন্ত গিলা বা কচকচিগুলো নরম হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করতে হবে। আর আমি শেষে অ্যাড করে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম কাঁচা মরিচের ফালি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মুরগির গিলা অথবা কচকচি কষা। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।